নিশ্চয়ই দেখছেন যে এই যে শাহবাগ চত্বরটি রয়েছে, সেই শাহবাগ চত্বরে কিন্তু বিডিআর যে সদস্যরা রয়েছেন, যারা 2009 সালে যে বিডিআর বিদ্রোহ হয়েছিল, সেই বিডিআর বিদ্রোহের পর থেকে তারা কিন্তু চাকরিচ্যুত হয়েছিল। তাদের সাথে বেশ কয়েকজন বিডিআর সদস্যের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে মিথ্যা বা ভুল সাক্ষী না দেওয়ায় তাদেরকে মামলার আসামি করা হয়েছে এবং তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা সর্বশেষ যে খবর জেনেছি তাদের সাথে কথা বলে যে 834 জনের মতো এখনো পর্যন্ত কিন্তু বিডিআরের সদস্যরা জেলে বন্দী রয়েছেন। অর্থাৎ তারা যে 3 দফা দাবি দিয়েছিলেন গতকালকে, সেই 3 দফা দাবি তারা যমুনাতে একটি প্রতিনিধি দল পাঠিয়ে তারা সেই দাবি পেশ করেছিলেন। সেই দাবি না মানার কারণে কিন্তু আজকে তারা এই যে শাহবাগে যে অবস্থান কর্মসূচি বা ব্লকেট কর্মসূচি, সেটা কিন্তু তারা পালন করছেন। আমি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনেই আসলে যেই বিডিআর সদস্যদের পরিবার এবং বিডিআর সদস্যরা এখানে অবস্থান নিয়ে তারা সড়কে বসে পড়ছেন। সড়কে বসে তারা এখান থেকে আসলে যেই শাহবাগ ব্লকেট কর্মসূচি, তাদের গতকালকে যে পূর্ব নির্ধারিত ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী কিন্তু তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন এবং সেটি আজকে পালন করছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই মুহূর্তে একটি অ্যাম্বুলেন্স কিন্তু আসলে তারা নিরাপদে বের হয়ে যেতে দিচ্ছেন। অর্থাৎ যেই জরুরি যানবাহনগুলো রয়েছে, সেই জরুরি যানবাহনগুলো কিন্তু তারা আটকে রাখছেন না, অর্থাৎ জরুরি যানবাহনগুলো তারা নিরাপদে বের করে দিচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই পাশটিতে আসলে যেই সড়ক, অর্থাৎ যেই গুলিস্তান থেকে যেই সড়কটি শাহবাগের দিকে এসেছে, সেই সড়কের সামনে কিন্তু অনেকেই শুয়ে পড়েছেন, অনেকেই বসে পড়েছেন। আমরা দেখছি যে একেবারে সড়কের মধ্যে শুয়ে আসলে তারা যেই ব্লকেট কর্মসূচি, সেই কর্মসূচি তারা পালন করছেন। তাদের যেই ঘোষণা, তারা বলছেন যে প্রয়োজনে তারা জীবন দিবেন, কিন্তু দাবি আদায় না করে আসলে তারা ঘরে ফিরবেন না। অর্থাৎ সড়কের একটি বাসের চাকার সামনে কিন্তু সে এখন শুয়ে পড়েছে। তার দাবি হলো যে চাকরি এবং বিডিআর সদস্যদের নিরাপদে মুক্ত না করে তারা আসলে ঘরে ফিরবেন না। আপনারা নিশ্চয়ই দেখছিলেন আমরা একজন বিডিআর সদস্যকে দেখছি, তিনি আসলে সড়কে এখানে শুয়ে পড়েছেন একটি গাড়ির চাকার সামনে। তারা আসলে তাদের যেই পণ তারা করেছেন যে চাকরি কিংবা ওই বিডিআর সদস্য যারা জেলে বন্দী রয়েছেন তাদের মুক্তি না দিয়ে তারা ঘরে ফিরবেন না। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব, তার কাছ থেকে জানতে চাইবো যে তারা কতদিন বা কতক্ষণ এই আন্দোলন চালিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি বিডিআর সদস্য একজন। আমি বিনা দোষে আমাকে 5 বছর জেল খাটাইছে এবং আমার জেলবন্দি সাথী ভাই অনেকে নিরপরাধ বিডিআর সদস্য আছে, তাদেরকে মুক্তি না দেওয়া পর্যন্ত এবং আমাদের পুনরায় চাকরি বহাল না করা পর্যন্ত মাঠ থেকে আমি মরে যাব। আমি তারপরেও এই মাঠ থেকে উঠবো না। এটাই আমার কামনা, সরকারের কাছে আকুল আবেদন যাতে আমাদের দ্রুত আমাদের চাকরিকে পুনর্বাসন করে এবং আমাদের সাথী ভাই বিডিআর সদস্য যারা আছে তাদেরকে দ্রুত যাতে মুক্তি দেয়। আমি ঢাকাতে 44 ব্যাটালিয়নের সদস্য ছিলাম, কিন্তু আমি সম্পূর্ণ নির্দোষ। আমি কোনো কিছু জানি না। আমার চাকরি বয়স মাত্র 3 মাস। সেই অবস্থায় আমাকে 5 বছর জেল খাটে আমার পরিবারকে ধ্বংস করে দিচ্ছে এই আওয়ামী লীগ সরকার। সব কিছু আওয়ামী লীগ সরকারের পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ সরকার জড়িত ছিল। আমরা কিন্তু কিচ্ছু জানি না, সাধারণ পরিবারের সন্তান এবং সাধারণ একজন বিডিআর সদস্য আমি। দর্শক, তিনি আসলে বলছিলেন যে 44 ব্যাটালিয়নের একজন সদস্য, বিডিআর সদস্য কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি নিরাপরাধ, কিন্তু তাকে 5 বছর জেল খাটানো হয়েছে এবং সেই যে জেলবন্দির যে নির্মম গল্প, সেই নির্মম গল্প তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা দেখছি যে শাহবাগ এলাকায় যেই মোট রয়েছে, সেই এলাকাতে কিন্তু একেবারে পুরো ব্লকেট দিয়ে বসেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন নারী সদস্য এখানে একেবারে সড়কে শুয়ে পড়েছেন। তার কাছেও নিশ্চয়ই আমরা জানতে চাইব যে আসলে আন্দোলন কোন পথে যায়, আসলে বড় মুশকিল। আমরা দেখছি ঠিক এই পাশে যে এপিবিএন এর সদস্যরা রয়েছে, তারা কিন্তু পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে এই শাহবাগ এলাকায় এসে পৌঁছেছেন। কেউ কেউ একেবারে কাফনের কাপড়ের যে আদল, সেই আদল নিয়ে কিন্তু সড়কে শুয়ে অবস্থান নিচ্ছেন, আবার কেউ বা বসে পড়েছেন সড়কের মাঝে। আমরা একেবারে ছোট্ট একটি শিশু, তাকেও আমরা দেখছি যে এই আন্দোলনে সংহতি প্রকাশ করে তিনিও আসলে এই আন্দোলনে শিশুদের পরিবারের সাথে সংহতি জানিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আমরা দেখছি
এই মুহূর্তে যে প্রশাসনের সদস্যরা রয়েছে তারা কিন্তু একেবারে তাদেরকে ব্যারিকেড দিয়ে একটি অবস্থান তৈরি করেছেন এবং শাহবাগ থানার সামনে যে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছিল সেই ব্যারিকেড কিন্তু আমরা দেখছি যে একজন অতিরিক্ত পুলিশ সুপারের সাথে যে সমন্বয়ক মাহিন তিনি আসলে কথা বলছেন। অর্থাৎ যে অতিরিক্ত পুলিশ কমিশনার তাদেরকে সড়ক ছেড়ে সরে যাওয়ার কথা হয়তো বলছেন, আমরা নিশ্চয়ই শোনার চেষ্টা করবো তিনি আসলে কি বলছেন। বলেন বোঝাশোনা যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে তোমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সবাই যেন। হ্যাঁ নিশ্চয়ই দেখছিলেন কি অপরাধে আমরা থেকে তাদের কোনো কিছু কেড়ে নিয়েছি নাকি? আমরা কিছু কেড়ে নিয়েছি তাদের? আপনাদের কি তাদের মা বোন নেই? আমার স্বামী বাঁচির আসামি বানাইছে, মৃত্যু সামনে দেয়নি বলে আমার স্বামী বাঁচির আসামি বানাইছে। আমার বাচ্চা নিয়ে কত কষ্ট আমার সংসার চলে, আমার মেয়েটার বাড়ি বেরিয়েছে মাথায়। আমাদের আমরা কি অপরাধ করছি আপনাদের কাছে? আপনাদের কারো কি মা বোন নাই? আপনাদের কারো কি মা বোন নাই? আমার এইটুকু বাচ্চার মাথায় কি জন্য বাড়ি বেরলো? আমরা ব্যারিকেডের এই পাশে আসছি যখন আমাদের ঠেলবেরি ফেলাই দেওয়ার পরে আমার মেয়ে পড়ে গেছে, যার পরে আমি ওরে একে নিয়ে আমি ব্যারিকেড চেঞ্জ আছি আর আমার মেয়ের মাথায় বাড়ি আর আমার এই হাতে বাড়ি বেরিয়েছে। আমি একে ধরেছি, আমার এই জায়গায় বাড়ি আর আমার মেয়ের এই জায়গায় ফুলিছে। আমার মেয়ের সবাই ধরি ওখানে মাথায় পানি দিচ্ছে। হ্যাঁ কি জন্য এটা হবে কি কারণে? আসলে একজন মা তার সন্তান যেই আহত হওয়ার গল্প সেই গল্পটি আমাদেরকে জানাচ্ছিলেন। অর্থাৎ তিনি যে একটি শিশুর গায়ে হাত তোলার অভিযোগ তিনি জানাচ্ছিলেন, প্রশাসনের বিরুদ্ধে কথা বলছিলেন তিনি। দর্শক নিশ্চয়ই আপনারা দেখছেন যে প্রশাসনের যেই কর্মকর্তারা এখানে এসেছেন তারা কিন্তু পরিপূর্ণ যেই প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়েই কিন্তু তারা এখানে এসেছেন। অর্থাৎ এই যে বিডিআরের যেই সদস্যরা এখানে অবস্থান করছেন তার চারিদিক ঘেরেই কিন্তু প্রশাসনের সদস্যরা রয়েছেন। তারাও আসলে চেষ্টা করছেন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই চেষ্টাও কিন্তু আসলে প্রশাসনের সদস্যরা চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই ঠিক আমার সামনেই আসলে এপিবিএনের যে সদস্যরা রয়েছে তারাও এখানে উপস্থিত হয়েছেন। তার ঠিক পাশেই উপস্থিত রয়েছেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে সদস্যরা তারাও এখানে উপস্থিত রয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখছিলেন যে কীভাবে ব্লকেড ভেঙে আসলে এই শাহবাগে তারা অবস্থান করছিলেন। আমি পূর্ববর্তী লাইভে আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছিলাম। এখন দেখছেন যে এই শাহবাগ এলাকায় যে বিডিআর সদস্যরা কিভাবে জড়ো হয়েছেন এবং তারা এখানে জড়ো হয়ে যে শাহবাগ ব্লকেড কর্মসূচি সেটি পালন করছেন।